এই যে নিজের ঘরের লাউ দেখতে পাচ্ছে না সর্দার। না কাটতে বলিনি, আমরা আপনার হাতে কাটাবো। আমার হাতে কেন? আমরা এই দায় নেবো কেন? চলেন চলেন আগে লাউ কেটে আসি। এই যে এদিকে এদিকে এইটা আপনার নামে। আমাদের পাওনা এটা। হ্যাঁ, এই বাকিটা দায়িত্ব আপনার। হ্যাঁ ঠিক আছে, কপালে থাকলে নিবনি। আমন্ত্রণ সবাইকে, আশা করি ভালো আছেন। আমাদের যাওয়ার কথা এখন নিউ মার্কেটে, কিন্তু সম্ভবত সাগর পাড়ের দিকে যাব, কারণ মাছ উঠছে ওদিকে। বাজার সদা কমপ্লিট। আমরা তাহলে সাইরে ওই যে বাইরে গেলাম। ও সাইরে বাইরে যাবা? হ্যাঁ যাও তাহলে। কোথায়? এই সোজা কাছাকাছি থাকো। হ্যাঁ ঠিক আছে। আমরা আরেকটু এগিয়ে বড় মেয়ার ঘরে ঢুকতে ঢুকতে দেখি বড় বড় লাউ ধরেছে তার কাছে। এই বাগানে যাওয়ার রাস্তা কই? হ্যাঁ, এত ফাঁকি দেয় মানুষ, এত ফাঁকি দেয় আমাদেরকে। হ্যাঁ, বসবো কি করে? আমাদের একবেলা খাওয়া হলো না এই ঘরে। এখানে কাহিনী কি হয়েছে দেখবেন? আসেন আসেন আসেন। কি রান্না হচ্ছে? এই যে দেখছো, এই জায়গায় বর্মিয়া একজন থাকে। হ্যাঁ, বর্মিয়ার গাছে বড় বড় লাউ ঝোলে। কই আছে না লাউ? দেখলাম কই জানো, একেবারে খাওয়ার সাইজের লাউ। বেলায় দা কি করতেছে জানেন? এর ঘরের লাউ তার ঘরের লাউ খাওয়াচ্ছে, কিন্তু নিজের ঘরের লাউ দেখাচ্ছে না। এই নাজিম, এই যে নিজের ঘরের লাউ দেখতে পাচ্ছে না সর্দার। আল্লাহ। হ্যাঁ না, আমরা খাইছি। গত কয়েকদিন ধরে সুন্দরবন আছি, দুবলার চরে আছি, জামতলায় আছি। খুব খাওয়া দাওয়া চলছে আমাদের, মাছ মাংস খেতে খেতে একেবারেই হয়রান, রুচি চলে গেছে। এখন একটু পাতলা তরকারি খেতে ইচ্ছা করছে, তাই আমরা ঘুরে ঘুরে লাউ খুঁজছি। লাউয়ের খবর পেয়ে এখন আমরা যাচ্ছি সর্দারের কাছে। সর্দারকে নিয়ে এসে একসাথে লাউ কাটবো। সারা চরে লাউ খুঁজে বেড়াচ্ছি আমরা, আর তার ঘরে দুইটা বড় সুন্দর লাউ ঝুলতেছে, দেখাইনি আমাদের। এই যে এখানে, হ্যাঁ দারুণ সুন্দর দুইটা লাউ, তাও লুকায় টুকায় রাখছে পাতা টাতা দিয়ে। হ্যাঁ, না কাটতে বলিনি, আমরা আপনার হাতে কাটাবো। আমরা এই দায় নেবো কেন? হ্যাঁ চা খাচ্ছি, চা হোক। লাউয়ের ডগা পাইছি। লাউ পাইনি তো ডগা পাইছি। লাউ বড় হয়নি, সামনের কোণে এসে খাবো নি। হ্যাঁ, রমজানের সময় খাবো। হ্যাঁ লাউ দেখে গেল কেমনি? হ্যাঁ লাউ কেমনি দেখলো? লাউ ঢাকি তোর ঘরে সে লাউ দেখে কি রে মানুষ? এদিকে 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 মুরগি রান্না হচ্ছে। না দাওয়া তো নাই। চলেন চলেন, লাউ দেখেন দেখেন দেখেন। না না, একটা একটা না, শুরুরটাই নেন। না শুরুরটা নেন, শুরুরটা ভাই, শুরুরটা নেন। দুটা কেন? একটা রেখে যান, একটা রেখে যান। হবে নি? খাইছে কয়টা তাই? আচ্ছা বিসমিল্লাহ। ভাইয়ের নামে কাটলাম। ভাইয়ের নামে, এইটা আপনার নামে। আমাদের পাওনা এটা। হ্যাঁ, এই বাকিটা দায়িত্ব আপনার। এইটা আমার মোস্তানি ট্যাক্স। হ্যাঁ, এটার দায়িত্ব আপনার। চিংড়ি দিয়ে লাউ আলামিন জমবে। ঠিক আছে না? চলো 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 চলো, এখানে দাঁড়ানোর দরকার নেই। চলো চা খাই। এই চলবে, আসেন চা খাই, চা খাই। হ্যাঁ, দেখি লাউ দিয়ে, লাউ চিংড়ি আর কত খাবো, অন্য কিছু একটা করতে হবে।
লাউ দিয়ে হ্যাঁ আর কুমড়োর বড়ি। কুমড়োর বড়ি, হ্যাঁ আছে তো। তরুণদা কি বাড়ি গেল? হ্যাঁ, মাছ কিরকম হলো এবার? চরজুড়ে ঘুরছি গত কয়েকদিন ধরে। কেউ বলছেন মাছ হচ্ছে, কেউ বলছেন মাছ কম, কেউ বলছেন মাছ একেবারেই নেই। এখন এই আছে একরকম নেই, একেবারেই নেই, এর মাঝখান দিয়েই চলে আসলে সুন্দরবন উপকূলের এই শুটকি পল্লীর মানুষের জীবন। তার তো উপায় নেই। লাল চা খাওয়ান। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? কেমন আছেন? মোটামুটি খুব ভালো আছি। আমি তো খোঁজ করতেছি, ওদিকে বসি বাবা শেষ হয়েছে। হ্যাঁ শেষ হয়েছে। বড়শি পাইছি, সাগরে জাল পাইছি। মাছ বাইদিনে হলো একটা 3 কেজির মতো। হ্যাঁ, না আরো বড় হবে কাইন মাছ। হ্যাঁ, কিন্তু বড় মাছ ছিঁড়ে গেছে বড়শি। 40 মিনিট খেলাইছি এই জামতলার খালে, তাও তুলতে পারিনি। 40 মিনিট তাও তুলতে পারিনি, কেটে গেছে। এটা 1 কেজি 300। ওটা মাপা হয়েছে? হ্যাঁ। কতখানি হয়েছে এটা? 9 কেজি 100। 9 কেজি 100। কয় জালের মাছ? এটা আপনার সাইজ জালের মাছ। না, সাইজ জ্বালা না। 16 জাল। হ্যাঁ, লোকজন কি বাড়ি টাড়ি গেছে না সাগরে? সাগরে জাল ধরতেছি। সাগরে জাল ধরতেছে। গন্যা শেষ? একবার সে কালকে উঠে আসবে না? আচ্ছা, কালকে উঠে আসবে, আজকে তাহলে শেষ। এটা কত কেজি খান আমি? মাছ হলে আরো 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 1-2 ইয়ে। বাদ দেও। মিষ্টি কুমড়া বড় হচ্ছে, আমি নজর রাখতেছি। আমি নজর রাখতেছি। বুঝছেন, এখানে সবজির ক্ষেতটা দেখছেন? এই সবজির ক্ষেতটা কত সুন্দর হয়েছে। টমেটো, লাল শাক, ডাঁটা শাক, মূলা। এখানে আবার বললাম মিষ্টি কুমড়ায় নজর দিয়ে গেলাম রে। হ্যাঁ ঠিক আছে, কপালে থাকলে নিবনি। এ কি জিনিস? এই আপনারা বিক্রি করেন, ধরেন, বেছেন, খান না, তাহলে কেমন করে হলো? নিজে আমরা খাই না, ওই শাকের পর দিয়ে। কিন্তু খুব মজা। আমরা খেলাম 2 বেলা ভাইজে, বুঝছেন? এইটা আর অক্টোপাস। এটা কিরকম দামে বিক্রি হয়? এই খুলনা বিক্রি হচ্ছে 100 টাকা। 100 টাকা কেজি? হ্যাঁ, এটা 100 টাকা, লম্বাটা 200 250 টাকা। লম্বাটার একটু দাম বেশি। আসসালামু কি অবস্থা? ভালো। বলবেন আর একটু দাম বাড়ায় দিবেন এটার, কমেন যে এটার তো দাম মেলা। দেই না। না, বলবেন যে না হলে আমরা আনবো না, এত দূর বয়ে নিয়ে যাওয়া। ওই তো ঝামেলা, এই তো আমাকে আর কি করবো, আমাকে আর চলে না, আমি কিছু না, তো ওই নিয়ে যাই। না, আপনি যে লম্বাটা তোলেন তো পেপসি কি আবার কি নামের? পেপসি বলে। পেপসি। এই যে দেখেন স্কুইড। স্পিরিট এটা। হ্যাঁ, এটা স্কুইড কয়, কেউ আর বলে পেপসি। হ্যাঁ, পেপসি ওইটা কয়, এটা স্কুইড, স্পিরিটে। তাই না? স্কুইডের দাম আছে কিন্তু মেলা দাম। হ্যাঁ, দাম তো। তো দামাদামি করবেন একটু আপনারা। আমাদের দেয় না। না না, দামাদামি করবেন, বলবেন যে আমরা তো শুনছি এর দাম মেলা। খুলনায় কাটায় ওর বেশি আর ওঠে না। এর বেশি ওঠে না। ওরা যে রেটটা বানবে ওই রেট। ওই রেটই নিতে হবে। আগে অবশ্য এটা ফেলাই দিতেন আপনারা। হ্যাঁ, তো আমরা না, এখন শুকায় সব। এটাও শুটকি হয়? হ্যাঁ, সব শুকিয়ে বিক্রি আচ্ছা, দেন করছি। দেন, এখন তো ফ্রিজে দিবেন, বরফে দিবেন। দেন 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 মকুল ভাই, চলো। আমরা এলোমেলো ঘুরছি, এলোমেলো ভাবেই আপনাদের সুন্দরবন উপকূলের এই সাময়িক জেলেপল্লীর জীবনযাপন দেখাচ্ছি। আমি জানি না আপনারা বিরক্ত হচ্ছেন কিনা, কিংবা আমাদের গল্পগুলো বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা। আমি আসলে এই মানুষদের কথা প্রতিনিয়ত তুলে ধরার চেষ্টা করি, কারণ এই মানুষগুলো তাদের নিজেদের কথা বলার জায়গা খুঁজে পান না। তাদের হয়েও তেমন কোনো মানুষ কথা বলেন না। সাংবাদিকরাও এদিকে সময় দেওয়ার সময় পান না। কোথায় যাবার? সাগর পাড়ে যাচ্ছি, মাছ উঠতেছে এখনো। জোয়ার শেষ হয়েছে? হ্যাঁ, জোয়ার এখন জোয়ার শেষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো তোমরা? গুড। মাছ কি ভালো হলো? যাক 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 যাক, মাছ পাবে, কম বেশি পাচ্ছে। মাছ আজকে একটু ভালো হচ্ছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, গুড।
এটা এই যে দুবলায় আসলে আর কিছু না হোক, প্রচুর হাঁটা হয়, একদম পা দুটো ব্যথায় টনটন করে। রাতের বেলা যখন শুই তখন মনে হয় পা দুটো নিয়ে পরের দিন আর মনে হয় নড়তে পারবো না, কিন্তু সকাল হতে হতে আবারও বেরিয়ে পড়ি। আমরা নিউ মার্কেট যাব ভেবেছিলাম, কিন্তু হাঁটতে হাঁটতে খবর পেলাম যে জোয়ারে বেশ কিছু ট্রলার উঠেছে সাগর পাড়ে। ওই যে দূরে সাগর পাড়ে ট্রলারগুলো দেখছেন, সেখানে মাছ উঠেছে, মাছ নামাচ্ছেন জেলেরা, শুটকির কর্মীরা। বাবা, মাছ তো আসছে তাহলে ভালো। মাস পড়ে গেছে, এলোমেলো বাতাস বইছে সাগর পাড়ে। এই সময়টা ভীষণ ভালো লাগে, যদিও সাগর এখন কিছুটা উত্তাল, আর সাগর উত্তাল হলেই জালে মাছ বেশি পড়ে। এই সব মিলিয়ে আসলে উপকূলের এই মানুষদের জীবন দারুণ এক চক্রের মধ্য দিয়ে ঘোরে। জায়গায় জায়গায় ভাতি। এই একটা সাগরের জালে যখন প্রচুর মাছ হয় তখন সেগুলো সেটার খোলে, মানে ট্রলারের মাঝখানে যেই খোপগুলো আছে সেখানেই রাখা হয়। সেখান থেকে সোজা ট্রলার চালিয়ে নিয়ে আসা হয় দুবলার চরের বিভিন্ন প্রান্তে। সেখান থেকে নামানো হয় ঝুড়িতে করে, ঝুড়িতে করে মাছ নামানোর সময় ধোয়া হয়। সেখান থেকে এগুলো চলে যায় খোলেনের মধ্যে, তারপরে আবারও ধুয়ে পরিষ্কার করে কেটে এগুলো শুটকির জন্য দেওয়া হয়। এই আজকে তো ঝুরি ঝুরি মাছ হয়েছে ভাই, দেখছেন? হ্যাঁ, মাছ ভরা দেখি। হ্যাঁ, ভালো কাজ শেষ হয়েছে। দেখ মাছ কিরকম হলো আজকে? এই তোকে শুনতেও ভালো লাগে। হ্যাঁ, এই এসে মাছ নেই শুনতে ভালো লাগে না। দেখি আমার বরগুনার লোকজনের কি বলে দেখি। ভাতি করতেছে না? আমি তাই তো বলি যে করে কি, বরগুনার লোক ভাতি করতেছে। হ্যাঁ, ধরে না, না ঠিক আছে অসুবিধা নেই। এখানে দুইজন বাতি খুঁড়তেছে, এক হচ্ছে ওই পাখিগুলা আর আপনি। এখানে এই মাছ তুলতেছে দুইজন, এক হচ্ছে ওই গঙ্গা কৈতর গুলা আর আপনি। কি রাবিশ হবে? তাই তো বলি, 3 কোনা জাল নিয়ে করে কি ভাই আমার? হ্যাঁ, বালিটা পড়ে যাবে, থাকতে হবে আর কি। বিরাট ব্যস্ততা। গন কি শেষ হয়ে গেল? আপনাদের গন শেষ হয়েছে? আরে বাবা, এই বালির মধ্যে দিয়ে তোলা। এবার চরে আসার পর থেকে একটি মাছের খোঁজ করছি। রুহুল আমিনকে অবশ্য বলে রেখেছিলাম যে সেই মাছটি জেলেরা পেলেই যেন আমাকে খবর দেয়। তো আমাদের সামনেই এখন সেই মাছ, চকলেট মাছ। এটা চকলেট, এটা কার মাছ? কটা খাওয়ার মাছ লাগতো যে। এই মাছের মালিক কে? কই আছে? তার লোক আছে কেউ? মাছ ধরছে, কটা মাছ কিনতাম আর কি। এটা হচ্ছে চকলেট মাছ। কোথায় আছে?
ছোট মাছের মধ্যে চকলেট মাছটা আমার ভীষণ ভালো লাগে, মূলত ভেজে খেতে ভালো লাগে। একদম কুড়মুড়ে করে এটি ডোবা তেলে ভাজলে এত স্বাদ হয়। এবং বিকেলের নাস্তা হিসেবে আমরা সুন্দরবনে আগে এই মাছ খেতাম। যাই হোক, এর শুটকিও নাকি বেশ মজার। আমরা কেজি 2 মাছ কিনবো ভেজে খাওয়ার জন্য। একটু একটু, হ্যাঁ, একটু উঁচু করে পাদুটা একটু উঁচু করে রাখেন। হ্যাঁ, না ওরকম ভাবে না ভাই, এখন পর্যন্ত। ঠিক আছে ভাই। জোয়ার শেষ হয়ে ভাটা লেগেছে অনেকক্ষণ হলো, এবং এই ভাটায় ট্রলার আটকে যাওয়ার আগেই মাছগুলো নামিয়ে ফেলতে হবে। কোনো কারণে এই ট্রলারগুলোর কুলে আসতে একটু দেরি হয়েছে, সম্ভবত অনেক দূরে জাল ফেলেছে তারা। যাই হোক, এখন ভীষণ ব্যস্ত, এবং এই মাছগুলো তোলা হলেই তারা আমাদেরকে মাছ দিবেন। আমরা সেই মাছের জন্য অপেক্ষা করছি আর দেখছি চারপাশ। অল্প কটা একটু ভেজে খাবো আর কি। আমরা চকলেট মাছ কিনে আবার রওনা দিলাম, নিউ মার্কেট যাবো। রুহুল আমিন, হবে না ভেজে খাওয়া যাবে না এই বেলা? ভালো হবে না ভাই, খুব ভালো হবে না। না, দাম বেশি না, একটু দিছি ধরে। সাধারণত হলে হয়। দুধবছরে গেলে সবসময় সঙ্গ দেয় রুহুল আমিন, একজন প্রান্তিক মাছ ব্যবসায়ী। তো তার কাছ থেকে আসলে একটু শোনার চেষ্টা করছিলাম যে তার এবারের মৌসুম কেমন গেল, বাকি যে ব্যবসায়ীরা আছেন তাদেরই বা রুহুল আমিন, তুমি মাছ কিনছো? ভাতি 8,000 টাকা মন, মানে শুটকিটা ও কি হিসাবে বিক্রি হবে? হ্যাঁ, তা আমি ওই দিক দেখলাম ভাতি হচ্ছে 2,500 টাকা মন। হ্যাঁ, জামতলায়। ও কি মুকুল ভাই, ও তো 3 গুণ দামে কিনছো তুমি। ফ্রেশ ভাতি নাকি? ওটা কি ফিডের জন্য না খাওয়ার জন্য? ও, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। 2,500 টাকা ভাতি যেটা, সেটা হচ্ছে রাবিশ। হ্যাঁ হ্যাঁ, যাই এদিকে দিয়ে যাই, আমরা তো চিনতে পারতেছি না। রুহুল আমিন নিয়ে আসলো আমাদের। কে? এবার থেকে তো ভালো হবে না, এই দিক দিয়ে আসলে রাস্তা। প্রায় ঘন্টাখানিক হেঁটে আবারও শুটকিপল্লির ভেতরে ঢুকলাম। কেমন আছো? কি রান্না হচ্ছে এখানে? এই যে দেখেন মাছ বটের, এখানে কি রান্না হচ্ছে দেখি। ও, এই যে মাছের কড়ুই আমি দেখাচ্ছি। আমার মামার ফ্যান নামে। এটা কি ট্যাংরা? না মামার দাইতনি মাছ আর ওই কালি আছে, 3টা রকম মাছ। আচ্ছা আচ্ছা, 3টে যা যা হাতের কাছে পাওয়া গেছে। গুড। রান্না করতেছ? খাবেন? রান্না করতেছে কে তুমি? হ্যাঁ। বাহ বাহ বাহ, খুব ভালো। এনে মাছ কিরকম হলো আপনাদের? কম মামা, এখানে মাছ একটু কম আছে। একটু কম? তোমার বাড়ি কোন জায়গায়? আমরা চাকলা। ও, আমি তো আসছি চাকলায়, আমি তো ভুলে গেছি। আমি চাকলার চরে আসছি, আমি ভুলে গেছি। এটাকে কি মাছ বলে? না, কাকে মাছ 2 রকমের আছে। এটা এক ঠোঁট, এটা এক ঠোঁট, এটা এক ঠোঁটে কিন্তু, ঠিক আছে। আর কাকড়ার মাছের 2টা ঠোঁট হয়। জি মামা, তার ছেলে 2টা ঠোঁট, আর ওটা বড় হয় বেশি। হ্যাঁ, এটা এরকমই হয়, এটা এই সাইজ পর্যন্ত হয়। বড় হবে না। এবছর আসলে একরকমের মিশ্র অবস্থা চলছে, মানে মাছ হচ্ছে কম বেশি, কখনো মাছের দাম পড়ে যাচ্ছে, কখনো মাছের দাম বাড়ছে, তখন আবার জালে মাছ কম পড়ছে। সব মিলিয়ে আসলে বেশ উলটপালট অবস্থা এখানকার জেলেদের। যাই হোক, দুবলাচরের মানুষদের তারপরেও
এই জঙ্গলে আসতে হয়। প্রতি বছর তারা সাগর করতে আসে, মানে শুটকির সাবার নিয়ে চলে আসেন। আমরা তাদের খোঁজখবর আপনাদের জানানোর চেষ্টা করি। লাভ লোকসান যাই হোক, তারা প্রতি বছরই ফিরে ফিরে আসেন। এখানকার জীবনটা আসলে এক রকমের নেশার মতো, সেই নেশায় ছুটে আসেন তারা। আজকের মতো বিদায় নিচ্ছি, কালকে অবশ্যই আপনাদেরকে নিউ মার্কেট নিয়ে যাব। ভালো থাকবেন সবাই।